Air Sea Rescue 4, this is Foxtrot Tango 74. FT-28 is calling you. Foxtrot Tango 74, this is FT-28. I am over small islands believed to be the Florida Keys. My compass is out. সমুদ্র শান্ত অথচ ভয়ঙ্কর, কিন্তু পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সমুদ্র শুধু পানি না, এটা যেন এক অদৃশ্য মরণফাঁদ, একটা এলাকা যেখানে ঢুকলে জাহাজ, প্লেন, মানুষ হঠাৎ করেই সবকিছু যেন গায়েব হয়ে যায়। না কোনো ধ্বংসাবশেষ, না কোনো চিহ্ন, কিছুতেই আর কোনো কিছুর যেন দেখা মেলে না। এই জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল, অনেকে এটাকে বলে ডেভিলস ট্রায়াঙ্গেল। আজকের ভিডিওতে আমরা জানবো এর বিস্তারিত। আসলে এখানে কি ঘটে, মানুষ কেন হারিয়ে যায়, আর এটা কি সত্যি কোনো অভিশপ্ত জায়গা কিনা। শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা আপনার ধারণার থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। পৃথিবীর মানচিত্রে এমন অনেক জায়গা আছে যেগুলো শুধু একটা লোকেশন না, বরং একটা রহস্যের কেন্দ্রবিন্দু। বারমুডা ট্রায়াঙ্গেল ঠিক তেমনই এক জায়গা, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এটা কোনো অফিসিয়াল নাম না, না কোনো দেশের ম্যাপে এটাকে আলাদা করে চিহ্নিতও করা যায়। এটা একটা কাল্পনিক ত্রিভুজাকার এলাকা। এক পাশে মিয়ামি অর্থাৎ ইউএসএ, এক পাশে বারমুডা আইল্যান্ড, আরেক পাশে পার্তো। এই তিনটা জায়গাকে যদি আপনি একটা লাইনে যুক্ত করেন, তাহলে তৈরি হবে এক বিশাল ত্রিভুজ। আর এই ত্রিভুজের ভেতরের এলাকা, যেটা প্রায় 5 লাখ থেকে 15 লাখ স্কয়ার মাইল পর্যন্ত বিস্তৃত, সেটাকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। এই জায়গাটা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্র পথগুলোর মধ্যে একটি। প্রতিদিন এখান দিয়ে শত শত জাহাজ যায়, হাজার হাজার বিমান এই আকাশপথ ব্যবহার করে। সবকিছু একদম স্বাভাবিক মনে হয়, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু। কারণ শত বছরের বেশি সময় ধরে এই একই জায়গায় ঘটে চলেছে অদ্ভুত সব ঘটনা। জাহাজ হঠাৎ করেই গায়েব, প্লেন মাঝ আকাশ থেকে নিখোঁজ, কোনো সংকেত নেই, কোনো ধ্বংসাবশেষ নেই। মনে হয় যেন এই ত্রিভুজের ভেতরেই ঢুকলেই কিছু একটা অদৃশ্য শক্তি সব কিছু গিলে ফেলে। আর এখান থেকেই শুরু হয় বারমুডা ট্রায়াঙ্গেলের আসল রহস্য। 5 ডিসেম্বর 1945, আকাশ পরিষ্কার, সমুদ্র শান্ত, সবকিছু ছিল একদম স্বাভাবিক। ফ্লোরিডা থেকে উড়ল 5টি যুদ্ধবিমান, নাম ফ্লাইট 19। এটা ছিল একটা সাধারণ ট্রেনিং মিশন, পাইলটরাও ছিল অভিজ্ঞ, সবকিছু ছিল আন্ডার কন্ট্রোল। Control, this is Flight 19. Everything looks good. কিন্তু কিছু সময় পরেই সবকিছু বদলে যায়। হঠাৎ পাইলট বলে উঠল, আমাদের কম্পাস কাজ করছে না, আমরা দিক হারিয়ে ফেলছি। সমুদ্রটা যেন অদ্ভুত লাগছে, সবকিছু ঠিকমতো দেখাচ্ছে না। এই কথাগুলো ছিল তাদের শেষ বলে যাওয়া কিছু কথা। তারপর ধীরে ধীরে তাদের কণ্ঠ যেন কেটে যেতে থাকে, রেডিও সিগন্যাল দুর্বল হয়ে যায়, আর তারপর একটা ভয়ঙ্কর নীরবতা। ভাবতে পারছেন, একজন পাইলট মাঝ আকাশে, কিন্তু সে জানে না যে সে কোথায় আছে। কিন্তু এখানেই শেষ না, তাদের খুঁজতে পাঠানো হলো একটি রেস্কিউ প্লেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই প্লেনটাও একইভাবে নিখোঁজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, 6টি বিমান একসাথে কোথায় গেল? কেন কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেল না? কেন শেষ মুহূর্তে তারা বলছিল সব কিছু অস্বাভাবিক? কেউ বলে এটা ছিল শুধু নেভিগেশন এরর, কেউ বলে ঝড় তাদের গ্রাস করেছিল, কিন্তু অনেকেই বিশ্বাস করে তারা ভুল করে ঢুকে পড়েছিল একটা অজানা জায়গায়, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। কিন্তু ফ্লাইট 19 একমাত্র ঘটনা না, এরপর যা ঘটেছে তা আরও বেশি ভয়ঙ্কর। সমুদ্র এটা কখনো শুধু পানি না, এটা যেন এক বিশাল অজানা জগৎ। আর বারমুডা ট্রায়াঙ্গেলের ভেতরে এই সমুদ্র যেন আরও ভয়ঙ্কর। 1918 সাল, একটি বিশাল মার্কিন জাহাজ ইউএসএস সাইক্লপস, এই জাহাজে ছিল 300-র বেশি মানুষ, হাজার হাজার টন মালামাল। সব কিছু ঠিকঠাক ছিল, কোনো ঝড় ছিল না, কোনো বিপদের সংকেতও ছিল না। কিন্তু তারপর হঠাৎ করেই জাহাজটি গায়েব, না কোনো ধ্বংসাবশেষ, না কোনো মৃতদেহ। মনে হলো যেন সমুদ্র এক মুহূর্তে সবকিছু গিলে ফেলেছে। ভাবুন একবার, এত বড় একটা জাহাজ, 300-রও বেশি মানুষ, আর কোনো প্রমাণও নেই। এটা কি করে সম্ভব? কিন্তু ইউএসএস সাইক্লপস একা না,
এরপরও আরও অনেক জাহাজ এই একই জায়গায় একইভাবে হারিয়ে গেছে, কোনো ঝড় ছাড়া, কোনো ওয়ার্নিং ছাড়া। কিছু নাবিক যারা বেঁচে ফিরেছিল তারা বলেছিল হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে যায়, কম্পাস ঘুরতে থাকে, সমুদ্রে যেন অস্বাভাবিক আচরণ করে, আর তারপর সবকিছু শেষ। আবার কেউ বলে বিশাল ঢেউ, হঠাৎ ঝড়। কিন্তু প্রশ্ন হলো এতগুলো জাহাজ একসাথে কেন? কেন কোনো চিহ্নই পাওয়া যায় না? কিছু মানুষ বিশ্বাস করে সমুদ্রের নিচে লুকিয়ে আছে একটা অজানা শক্তি, যা সময়ের সাথে সাথে সবকিছু টেনে নেয় নিজের ভেতরে। আর সবচেয়ে ভয়ঙ্কর চিন্তা হলো যারা হারিয়ে গেছে তারা কি সত্যিই মারা গেছে, নাকি তারা এখনো কোথাও আছে একটা অজানা জগতে। যখন কোনো ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় না তখন মানুষ খোঁজে অজানা উত্তর। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়েও ঠিক সেটাই হয়েছে। বছরের পর বছর ধরে মানুষ এমন কিছু থিওরি দিয়েছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে। অনেকে বিশ্বাস করে এই জায়গাটা আসলে ইউএফওদের হটস্পট। রাতে সমুদ্রের ওপর অদ্ভুত আলো দেখা যায়। কিছু পাইলট দাবি করেছে তারা আকাশে এমন কিছু দেখেছে যা মানুষের তৈরি না। তাহলে কি ফ্লাইট 19 আর হারানো জাহাজগুলো সবাইকে এলিয়েন নিয়ে গেছে? আরেকটা ভয়ঙ্কর ধারণা, এখানে আছে একটা টাইম পোর্টাল। মানে আপনি যদি এখানে ঢোকেন আপনি হয়তো ভবিষ্যতে চলে যেতে পারেন অথবা অতীতে আটকে যেতে পারেন। কিছু পাইলট বলছে আমরা হঠাৎ সাদা কুয়াশার মধ্যে ঢুকে পড়েছিলাম, কিছু সময় পর বের হয়ে দেখি সবকিছু বদলে গেছে। তাহলে কি এই জায়গাটা সময়ের বাইরে? সবচেয়ে জনপ্রিয় থিওরি হলো সমুদ্রের নিচে লুকিয়ে আছে হারানো শহর আটলান্টিস। কথিত আছে এই শহর ছিল উন্নত প্রযুক্তিতে ভরা, আর সেই প্রযুক্তি এখনো এনার্জি ছড়াচ্ছে, যা জাহাজ, প্লেনের সিস্টেম সবকিছু নষ্ট করে দিচ্ছে। কিছু গবেষক বলেন সমুদ্রের নিচে অদ্ভুত স্ট্রাকচার পাওয়া গেছে, কিন্তু এগুলোর কোনো সলিড প্রমাণ নেই। তাহলে এখন প্রশ্ন হলো এলিয়েন, টাইম ট্রাভেল, নাকি হারানো শহর, নাকি এসবই মানুষের তৈরি ভয়? কিন্তু বিজ্ঞানীরা এসব মানে না। তারা বলে এই রহস্যের পেছনে আছে সম্পূর্ণ বাস্তব কারণ, আর সেই সত্যটা হয়তো আরও ভয়ঙ্কর। এতক্ষণ যা শুনলেন তাতে কি মনে হচ্ছিল? সবকিছুই একটা ভৌতিক গল্প, তাই তো? কিন্তু বিজ্ঞানীরা তো অন্য কিছু বলছে। বিজ্ঞানীরা বলছে এখানে কোনো ভূত নেই, নেই কোনো এলিয়েন, কোনো টাইম পোর্টালও নেই। সবকিছুর পেছনে আছে প্রকৃতি আর মানুষের ভুল ধারণা। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটা জায়গা যেখানে আবহাওয়া কয়েক মিনিটেই বদলে যেতে পারে। হঠাৎ ঝড়, বজ্রপাত, হারিকেন। একজন পাইলট বুঝে ওঠার আগেই সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সমুদ্রে মাঝে মাঝে তৈরি হয় রং ওয়েভস। এগুলো এত বড় হতে পারে 80 থেকে 100 ফুট পর্যন্ত। ভাবুন, একটা বিল্ডিংয়ের সমান ঢেউ হঠাৎ করে আপনার জাহাজের ওপর পড়ে, কয়েক সেকেন্ডেই সব শেষ। এই এলাকায় মাঝে মাঝে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিক আচরণ শুরু করে, কম্পাস ভুল দিক দেখায়। ফ্লাইট 19-এর মতো ঘটনা এইভাবেই ঘটতে পারে। পাইলট ভুল পথে যায়, ফুয়েল শেষ, তারপর ক্রাশ। এখানে আছে গালফ স্ট্রিম নামে শক্তিশালী স্রোত। যদি কোনো জাহাজ ডুবে যায় এই স্রোত দ্রুত সবকিছু দূরে সরিয়ে দেয়, ফলে কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে বড় কারণ মানুষের ভুল, ভুল নেভিগেশন, ভুল সিদ্ধান্ত, প্যানিক। এই সব কিছু মিলেই ঘটায় বড় দুর্ঘটনা। তাহলে কি সব রহস্য সমাধান হয়ে গেল? বিজ্ঞান বলে হ্যাঁ, কিন্তু মানুষ এখনো বিশ্বাস করে এখানে কিছু অজানা শক্তি আছে। এতক্ষণ আমরা যা দেখলাম সবকিছু মিলে একটা প্রশ্ন থেকেই যায়, বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যিই রহস্যময়, নাকি এটা শুধু আমাদের মনের ভয়? বিজ্ঞানীরা বছরের পর বছর গবেষণা করে বলছে এখানে কোনো সুপারন্যাচারাল শক্তি নেই, কোনো অভিশাপ নেই, কোনো ডেভিল জোন নেই, বরং এটা পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সমুদ্র পথগুলোর মধ্যে একটি, যেখানে দুর্ঘটনা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখানে আসে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা, মানুষ রহস্য ভালোবাসে, ভয়কে বিশ্বাস করতে চায়। যখন কোনো ঘটনা ব্যাখ্যা করা যায় না তখন আমরা নিজেরাই বানিয়ে নেই গল্প, এলিয়েন, টাইম ট্রাভেল, আটলান্টিস। আর সেই গল্পগুলোই ধীরে ধীরে হয়ে যায় বাস্তবের থেকেও বেশি শক্তিশালী। ভাবুন একবার, একটা জাহাজ ডুবে গেল, কোনো প্রমাণ পাওয়া গেল না, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যখন বলা হয় এটা বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটেছে তখন সেটা হয়ে যায় রহস্য। তাহলে বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কি একটা বিপজ্জনক সমুদ্র এলাকা, নাকি মানুষের কল্পনার সবচেয়ে বড় সৃষ্টি? হয়তো সত্যটা খুব সাধারণ, অথবা হয়তো আমরা এখনো পুরো সত্যটা জানিই না, কারণ সমুদ্রের গভীরতা এখনো পুরোটা আবিষ্কার হয়নি। আর কে জানে এই গভীরতার অন্ধকারে এখনো কি লুকিয়ে আছে?
আজ রাতে যখন আপনি আকাশের দিকে তাকাবেন বা কোনো সমুদ্রের পাশে দাঁড়াবেন, একবার ভাববেন পৃথিবীতে এখনো কত কিছু আছে যা আমরা জানি না। আর হয়তো বারমুডা ট্রায়াঙ্গেল সেই অজানা রহস্যগুলোর মধ্যেই একটি।